আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ তড়িৎ রাসায়নিক কোষ। আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষের কিছু অংশ নিয়ে আলোচনা করব। চলো আমরা আজকের শিক্ষণ ফল দেখে নেই। আজকে আমরা যা যা শিখব: তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট, তড়িৎদ্বার বা ইলেকট্রোড, তড়িৎ বিশ্লেষণ এবং সবশেষ টপিক্স, মূল প্রধান টপিক্স যেটা আজকে গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ কৌশল নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল পাঠে যাই। প্রথমে আমরা তড়িৎ রাসায়নিক কোষ কি জেনে নিব। তড়িৎ রসায়ন বলতে আমরা বুঝি তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। বাস্তব উদাহরণ, আমাদের চারপাশে আমরা প্রতিদিন যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ব্যবহার করি, যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন, হাতঘড়ি, এ সকল যন্ত্রপাতিতে এই তড়িৎ রাসায়নিক কোষ হলো ব্যবহার করা হয়। এই ডিভাইসগুলোতে তড়িৎ হলো কোথা থেকে আসে? ব্যাটারি থেকে আসে। এবং এই ব্যাটারির মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই রাসায়নিক বিক্রিয়ায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং তড়িৎ শক্তি থেকে হলো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তার তড়িৎ রাসায়নিক কোষ কি একটা যন্ত্র বা ডিভাইস বা হলো ব্যবস্থা। তড়িৎ রাসায়নিক কোষ কি কি কাজ করে? খেয়াল করে যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে আবার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তড়িৎ শক্তিতে পরিণত করে। তাহলে বলা যায় তড়িৎ রাসায়নিক কোষ এটি এমন একটি যন্ত্র বা ডিভাইস বা ব্যবস্থা যার মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। এই তড়িৎ রাসায়নিক কোষ আবার হলো দুই ধরনের। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হলো গ্যালভানিক কোষ। এটা একটা নাম হলো ভোল্টাইক কোষ বলা হয় এটাকে। ভোল্টাইক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে হলো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আর গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষে বাহির থেকে তড়িৎ শক্তি দিতে হয়। সেই তড়িৎ শক্তি দ্রবণে গিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অপরদিকে গ্যালভানিক কোষের ভিতরের পদার্থসমূহ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কি কি নিয়ে হলো গঠিত হয়? এখানে থাকবে তড়িৎ বিশ্লেষ্য হলো
যেটা দুইটি হলো একই বা হলো দুইটি ভিন্ন ভিন্ন হলো দ্রবণ থাকে, একই বা দুইটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে, আরেকটি তড়িৎদ্বার থাকবে। তাহলে আমরা প্রথমে হলো জানবো তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, যেটা তড়িৎ বিশ্লেষ্য বা হলো ইলেকট্রোলাইট। আমরা জানি কোন কোন পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন করে। এই তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের সময় পরিবাহী সমূহের রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হলো কি? পরিবাহী বা পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ হলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ হলো পরিবহন করে এটাকে। তড়িৎ বিশ্লেষ্য আবার হলো দুই ধরনের। তড়িৎ বিশ্লেষ্য আবার হলো দুই ধরনের। একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে সকল পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যে সকল পদার্থ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সম্পূর্ণরূপে ভেঙে যায় বা আয়নিত অবস্থায় থাকে, সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে, তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, কপার সালফেট এর দ্রবণ, সালফিউরিক অ্যাসিড, এগুলো দ্রবণ হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে সকল পদার্থ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পুরোপুরি ভেঙে যায় না বা খুব অল্প পরিমাণে হলো আয়নিত অবস্থায় থাকে, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন আছে পানি, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে তড়িৎ বিশ্লেষ্য হলো দুই ধরনের, তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন আমরা জানবো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তড়িৎদ্বার বা ইলেকট্রোড তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎদ্বার ছাড়া তড়িৎদ্বার বা ইলেকট্রোড ছাড়া এটা অসম্পূর্ণ পুরোপুরি। গলিত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুইটি হলো ইলেকট্রনীয় বা হলো দাতব দণ্ড প্রবেশ করানো হয়, সেই দুইটা দাতব দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষে দুইটি তড়িৎদ্বার বিদ্যমান, একটি হলো অ্যানোড তড়িৎদ্বার, একটাকে অ্যানোড বলা হয়, আর একটা হলো ক্যাথোড। অ্যানোডে হলো জারণ বিক্রিয়া হয়, আর ক্যাথোডে হলো বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তা তড়িৎ রাসায়নিক কোষে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, একটা হলো জারণ বিক্রিয়া আর একটা হলো বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া যে তড়িৎদ্বারে ঘটে তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার, বিজারণ বিক্রিয়া যে তড়িৎদ্বারে ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে। তাহলে এখান থেকে বুঝলাম অ্যানোডে হলো কি জারণ বিক্রিয়া আর ক্যাথোডে হলো বিজারণ বিক্রিয়া ঘটবে। এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। তড়িৎদ্বার বিক্রিয়া বলতে আমরা তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াকে বুঝি। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড তড়িৎদ্বার কোনো পরমাণু কি করবে? ইলেকট্রন হলো ত্যাগ করে, অর্থাৎ এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আমরা জানি জারণ সবসময় কি ইলেকট্রন হলো ছেড়ে দেয় বা বর্জন করে বা ত্যাগ করে। তাহলে অ্যানোডে হলো জারণ বিক্রিয়া সংঘটিত হয়।
অ্যানোড কর্তৃক যে প্রদানকৃত ইলেকট্রন কোথায় যাবে? ক্যাথোডে যায়। তাহলে ক্যাথোড তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, সেটা পরমাণুতে পরিণত, অর্থাৎ সেখানে ওই ক্যাথোড তড়িৎদ্বারে বিচরণ বিক্রিয়া হলো সংঘটিত হয়। তাহলে সুতরাং তড়িৎদ্বার বিক্রিয়া বলা যায় কি? জারণ বিচরণ বিক্রিয়া। এটা অনুধাবন প্রশ্নমূলক অনেক সময় আসে এটা। এখন আমরা হলো মেইন টপিকস, যেটা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কৌশলটা হলো দেখব। আমরা তো তড়িৎ বিশ্লেষ্য জেনে আসছি। এটা তড়িৎ বিশ্লেষণ হলো একটা পরিবাহী বা পদার্থ, গলিত বা দ্রবীভূত অবস্থায় হলো বিদ্যুৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষণ হলো তড়িৎ রাসায়নিক কোষে যে তড়িৎ, যদি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চালনা করে যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম তড়িৎ বিশ্লেষণ হলো একটা রাসায়নিক বিক্রিয়া বা হলো প্রক্রিয়া। তাহলে প্রথমে আমরা তড়িৎ রাসায়নিক কোষ এঁকে এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। একটা কাগজপত্র নিলাম আমরা। কাগজপত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড হলো এটার মধ্যে হলো আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের হলো দ্রবণ নিলাম। এই দ্রবণের মধ্যে হলো দুইটি তড়িৎদ্বার বা হলো ইলেকট্রোড প্রবেশ করাবো। এখানে যে ক্যাথোড এবং অ্যানোডকে দুইটা দণ্ড হিসেবে আমরা যেটা নিব সেটা ধাতব দণ্ড বা একই ধরনের ধাতব দণ্ড বা গ্রাইফেট দণ্ডে প্রবেশ করে দিলাম। তাহলে এই দুইটা দণ্ডের কে আমরা হলো পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিব ব্যাটারি দ্বারা। এটা ব্যাটারি হলো ধনাত্মক প্রান্ত, এটা হলো ঋণাত্মক প্রান্ত। ব্যাটারি ধনাত্মক প্রান্ত হলো ধনাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক প্রান্তের সঙ্গে হলো ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড। তাহলে এটা হলো অ্যানোড তড়িৎদ্বার, এটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে এখানে আমরা কি নিলাম? সোডিয়াম ক্লোরাইডের হলো গলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম, গলিত হলো সোডিয়াম ক্লোরাইড নিলাম। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি থাকে? সোডিয়াম আয়ন এবং হলো ক্লোরাইড আয়ন থাকে। এখানে কিন্তু অন্য কোনো আয়ন থাকবে না। যখন বাইরের উৎস মানে ব্যাটারির সঙ্গে আমরা উৎস থেকে পরিচালনা করি তখন কি করবে? এখানে এটা তো অ্যানোড, এখানে হলো এটা ধনাত্মক তড়িৎদ্বার। এই ধনাত্মক তড়িৎদ্বার দ্রবণে যে ঋণাত্মক আয়ন আছে, ঋণাত্মক আয়নকে এখানে যে ঋণাত্মক আয়ন আছে তাকে হলো কি আকর্ষণ করবে। এখানে ঋণাত্মক আয়ন হলো ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। ক্লোরাইড আয়ন কিভাবে হয়েছিল? কিন্তু ক্লোরাইড আয়ন হয়েছিল কিন্তু ইলেকট্রন হলো গ্রহণ করে। এবার সে ওই একটা ইলেকট্রন যেটা সে গ্রহণ করেছিল সেই ইলেকট্রনটা এখানে সে হলো বর্জন করবে, অ্যানোডে সেখানে এটা বর্জন করবে। তাই ইলেকট্রন বর্জন করে সে কি হবে? আধান মুক্ত বা হলো চার্জ মুক্ত হবে। তাহলে কি ধনাত্মক তড়িৎদ্বার এখানে আমরা জানি হলো কি যেটা জারণ বিক্রিয়া কি করে থাকে? ইলেকট্রন হলো ছেড়ে দেয় বা বর্জন করে। তাহলে এখানে কি অ্যানোডে হলো কি জারণ বিক্রিয়া হলো সংগঠিত হবে। কিভাবে হয় এটাকে সেটা খেয়াল করো। অ্যানোড বিক্রিয়া কি করবে? যেটা যে এখানে যে ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন অ্যানোডে এসে ইলেকট্রন হলো কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করে সে হলো চার্জ মুক্ত হবে। সে কিন্তু একটা ইলেকট্রন কি করেছিল? গ্রহণ করে কিসে পরিণত হয়েছিল? ঋণাত্মক আয়নে। সেই একটা ইলেকট্রন এখানে ত্যাগ করে বা বর্জন করবে। তাহলে সে হলো ক্লোরিন হলো পরমাণুতে পরিণত হবে। সে কয়টা ইলেকট্রন হলো ত্যাগ করেছিল? একটা। ক্লোরিন এখানে কখনো পরমাণু হিসাবে হলো থাকবে না। দ্রবণে তো একটা ইলেকট্রন নাই, এখানে একটা হলো ক্লোরাইড আয়ন থাকে না, এখানে আরো তো অনেক আছে।
অন্য আর একটা হলো যদি ক্লোরাইড আয়ন, যে আবার হলো কিন্তু ক্লোরিন পরমাণু পরিণত হবে, আবার হলো সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তখন কিন্তু সে দুইটা ক্লোরাইড আয়ন থেকে হলো কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে একটা হলো ক্লোরিন গ্যাস হলো উৎপন্ন করে। তাহলে একটা ক্লোরিন থেকে তখন কিন্তু হলো অর্ধেক পরিমাণ মানে হাফ হলো ক্লোরিন এখানে হলো কিন্তু উৎপন্ন করবে। তাহলে আমরা অ্যানোড বিক্রিয়া দেখলাম, এবার হলো ক্যাথোড বিক্রিয়া দেখব। ক্যাথোডে কি হলো ঋণাত্মক তড়িৎদ্বার। এই ঋণাত্মক তড়িৎদ্বার দ্রবণে যে ধনাত্মক আয়ন আছে তাকে কি আকর্ষণ করবে। দ্রবণে ধনাত্মক আয়ন কি সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস আয়নকে সে হলো আকর্ষণ করবে। সোডিয়াম আয়ন এখানে কিভাবে হয়েছিল, একটা ইলেকট্রন কিন্তু সে ত্যাগ করে, এবার সে ওই একটা ইলেকট্রন যেটা সে ত্যাগ করেছিল সেই ইলেকট্রনটা এখানে হলো গ্রহণ করবে, যেটা হলো কি অ্যানোড কর্তৃক প্রদানকৃত ইলেকট্রনটা ক্যাথোডে যাবে, সেই একটা ইলেকট্রন কিন্তু সে গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে সে আদান মুক্ত বা চার্জ মুক্ত হবে। তাহলে এখানে কি ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে কিন্তু এখানে হলো এখানে কি ঘটতেছে ঋণাত্মক তড়িৎদ্বার এখানে হলো ক্যাথোড বিক্রিয়া হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা কিভাবে হয়েছিল, ক্যাথোড বিক্রিয়া, তাহলে সোডিয়াম এখানে হলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে একটা ইলেকট্রন হলো গ্রহণ করে সে হলো সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সোডিয়াম একটা ইলেকট্রন হলো সে গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সোডিয়াম ধাতু কিন্তু হলো ক্যাথোডের মধ্যে জমা হতে থাকবে, পরবর্তীতে আমরা যখন ক্যাথোড তড়িৎদ্বার থেকে আমরা সোডিয়াম ধাতু হলো সংগ্রহ করতে পারবো। আর ক্লোরিন তো হলো এখানে ক্লোরিন অ্যানোড তড়িৎদ্বার থাকবে, সেখানে আমরা কিভাবে ক্লোরিন হলো পরীক্ষা করবো সেটা হলো আমরা যদি এখানে এটা টেস্ট টিউবে নিয়ে যদি হলো লিটমাস পেপারকে যদি ভেজা লিটমাস পেপার নেই, সেটা হলো যদি দ্রবণে দেয় তাহলে এটা লাল লিটমাসে পরিণত হবে। তাহলে বুঝতে পারবে এখানে হলো সেটা ক্লোরিন গ্যাস আছে। তাহলে সেটা কিভাবে বুঝবে, দেখো ওখানে তো আছে ক্লোরিন গ্যাস, তার ভেজা লিটমাস এখানে যদি পানি থাকবে সেখানে উৎপন্ন করবে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হলো হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে অ্যাসিড হলো কি নীল লিটমাসকে লাল করে, তাহলে এটা থেকে বুঝতে পারবে যে ক্লোরিন গ্যাস আছে এটার ভিতরে। তাহলে আশা রাখি যে কোনো গলিত পদার্থের তড়িৎ বিশ্লেষণ কৌশল আমরা এভাবে ব্যাখ্যা করতে পারবো। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে, পরবর্তীতে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।